রাজধানীর পশ্চিম তেজস্তুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন নিহতের সতীর্থরা। তবে এখনও খুনের মোটিভ জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। টিভির এই ফুটেজে দেখা যায় রাত 8:15 নাগাদ এক ব্যক্তি সহ গলি দিয়ে হেঁটে যাচ্ছেন আজিজুর রহমান মুসাব্বির। একটু সামনে যেতেই অন্ধকারে তার উপর হামলা করে কয়েকজন ব্যক্তি। এ সময় অস্ত্র হাতে দুজনকে দৌড়ে পালাতে দেখা যায়, যার মধ্যে একজনের মুখ ঢাকা, আরেকজনের চেহারা স্পষ্ট। আরেকটি ফুটেজে দেখা যায় মুসাব্বিরকে গুলি করার পর তিনি নিজের মোবাইল ফোনটি ফেলে দৌড়ে সামনের দিকে পালানোর চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান নামের একজন গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কারণ বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। এটি কারণ বাজারের উল্টো পাশে হোটেল সুপারস্টার লাগোয়া গলি। এখানকার আসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনেই মুসাব্বিরকে গুলি করে দুর্বৃত্তরা। পরে গলির সামনের অংশ অর্থাৎ মূল সড়ক দিয়ে পালিয়ে যায় ঘাতকেরা। উনি যখন সকলকে বিদায় দিয়া বাসায় যাওয়ার পথে যখন রিক্সায় উঠে গলিতে ঢুকে তখন সুপারস্টারের অপোজিটে যে গলিটা, এই গলির মধ্যে এই ঘটনা ঘটছে। এর জন্য আমরা খুনি হাসিনাকে দায়ী করতেছি, কারণ খুনি হাসিনার চাচ্ছে না যে আগামীতে কোনো নির্বাচন হোক, দেশে কোনো শান্তি শৃঙ্খলা বজায় রাখুক। মুসাব্বির উপরে যারা গুলি করেছে এবং তার সাথে যে মাসুদ ছেলেটি ছিল যারা গুলি করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। শত্রু থাকতে পারে তা তো আমরা জানি না, কারণ হইলো দলীয় কোনো কোন দল নাই, কোনো কিছু আমরা দেখি না। ফেব্রুয়ারি মাসের 12 থেকে যে নির্বাচন, এই নির্বাচনকে নস্যাৎ করার জন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আজকে দেশে হত্যা সন্ত্রাস চালাচ্ছে। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। এই আসামি আমাদের অতি জরুরি দরকার ধরার। নিশ্চয়ই সত্য বের হয়ে আসবে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করতে। প্রাথমিকভাবে আমরা এখন পর্যন্ত সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব। এখানে ওনাদের আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলবো। উনি একটি দলে ছিলেন, দলের নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলবো, ওনার কোনো বিরোধ ছিল কিনা, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করব।